হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর রিসেন্টলি আমরা তো হিমাচল প্রদেশে ঘুরতে গেছিলাম, আর তার 3টে ব্লগ তো আমি তোমাদের সাথে এর আগের পার্টে শেয়ার করেইছি। তোমরা যদি ওগুলো দেখে না থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর লাস্ট পার্টে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে সিমলা থেকে আমরা এসেছি কাসোলে, আর আজকের এই ব্লগে কাসোল থেকে আমরা যাব হচ্ছে মানালি। আর তার সাথে তো সমস্ত সাইট সিন যা আছে কাসোলে ওগুলো তো ঘুরবই, সেটাই আজকে শেয়ার করছি এই ব্লগে। তো প্রথমেই সকাল হতেই আমরা রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি কাসোল থেকে। প্রথমেই চলে এসেছি মণিকরণে, মানে গুরুদুয়ারাতে প্রথমেই এসেছি সকাল সকাল। আর কাসোলে আমরা যেই হোটেলে ছিলাম ওখান থেকে এই মণিকরণের ডিস্টেন্স কিন্তু খুবই অল্প, ওই গাড়িতে 10 মিনিট মতো। আর তার সাথে তো চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমরা এই মণিকরণের এই যে ঢোকার যে গেটটা, এখান দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। আর আমরা একদম সকাল সকাল এসেছিলাম, ওই ধরো 9টার মধ্যেই চলে এসেছিলাম। তো আসার পরে আর ওদিনকে প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে চারিদিকে একেবারে ঝলমলে পরিবেশ, বেশ গরমও লাগছিল কিন্তু। আর চারদিকটা তো ভীষণ সুন্দর। এই দেখো, তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এইটা হচ্ছে যখন প্রথম গেট দিয়ে ঢুকছি ওই জায়গাটা, এরপর ভেতরটাও তোমাদের দেখাচ্ছি। এ দেখো লেখা আছে গুরুদুয়ারা সাহিব মণিকরণ। আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এই পাশে পুরো গরম জল পড়ছে, আর তার সাথে যেই আওয়াজটা তোমাদেরকেও শোনাচ্ছে ভিডিওর মাধ্যমে। দেবে এই দেখো, মণিকরণের ভেতরে এইরকম একটা অপূর্ব সুন্দর দৃশ্য আমরা প্রথমেই দেখলাম। আর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম, কিন্তু সামনে থেকে দেখতে যেন আরও সুন্দর লাগছিল। আর এই জলটা কিন্তু পুরো গরম, মানে যখন দেখালাম ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো কি জানি না, দেখবে ধোঁয়াও কিন্তু উঠছিল। আর এই জলেই কিন্তু রান্না হয়, মানে গুরুদুয়ারের ভেতরে লঙ্গর আছে যেখানে আমরা খেয়েও ছিলাম। প্রচুর লোকজন খাচ্ছে ঠাকুরের প্রসাদ, সেটাও কিন্তু এই জলের দিয়েই রান্না হচ্ছে। যাই হোক, এখানে ঢোকার পরে বেশ কিছুক্ষণ নিজেরা এখানটা ঘুরে তোমাদেরকেও দেখাচ্ছি কিছুটা ভিডিওর মাধ্যমে। কারণ এরপর যখন ভেতরে যাব, ভেতরে কিন্তু ক্যামেরা বা ফটো তোলা কোনোটাই সেভাবে অ্যালাউ না, আর তুলবও না। অনেকেই তুলছে, কিন্তু তাও ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভেতরে আর আলাদাভাবে ছবি তোলার বা কোনো রকম ভিডিও করার, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপর আমরা গুরুদুয়ারার ভেতরে যাই। ওইখানে তো কোনো রকম ভিডিও করিনি, আগেই বললাম। আর তারপরে লঙ্গরে আমরা খাবারও খেয়েছি। খাওয়ার পরেই আমরা চলে আসি পরবর্তী জায়গাতে আমাদের। এই দেখো, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাসোলের একটা বিখ্যাত রেস্টুরেন্ট। আর এখানে এসেই আমরা খেয়েছিলাম হচ্ছে কফি, আর তার সাথে তো ছিলই ম্যাগি। এই দেখো, আর এইখানে রেস্টুরেন্টটা এত সুন্দর জায়গায়, মানে দেখতেই পাচ্ছ নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে, ভিডিওতে তো আমি দেখালাম। আর ঠিক তার পাশে রেস্টুরেন্টটা।
আর তার সাথে যে সৌন্দর্য, এত সুন্দর চারদিকের পরিবেশটা, মানে মনে হবে ওইখানেই সারাদিন বসে থাকি। এই দেখো। আর এই জায়গাটা দেখে ঠিক একটা কথাই বারবার মনে হচ্ছিল, ছোটোবেলায় আমরা সেই যেরকম ছবি আঁকতাম, চারিদিকে পাহাড়, পাহাড়ের ওপর থেকে জল বইছে, চারিদিকে গাছপালা, ঠিক যেন ওই রকম আঁকাটাই চোখের সামনে ভেসে উঠছে। এত ভালো লাগছিল এখানটায়। আর রেস্টুরেন্টে সেইভাবে খুব একটা লোক ছিল না, খুবই অল্প লোক ছিল, মানে খুব একটা যে ভিড় ছিল তাও না। তো ওরকম একটা পরিবেশে সকালবেলাটা কাটাতে ভীষণ সুন্দর লাগছিল। এইখানটা এত সুন্দর, আমাদের তো দুজনেরই খুব ইচ্ছা করছিল নিচে নেমে জলটা নিজের হাতে ধরতে বা ওইটার সামনে গিয়ে বসতে, এত সুন্দর জায়গার। কিন্তু যদিও এখানে নিচে নামার সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেও পারিনি। যাই হোক, এখানে ঘোরার পর পরবর্তী আমরা চলে আসি হচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরে। দেখো, মন্দিরের ভেতরে তো সেইভাবে ফটো তোলা বা ভিডিও করা যায় না, তাই যেইখানে করা যায় সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মন্দিরটা কিন্তু একদম গুহার মধ্যে ভেতরে, মানে আমরা কিন্তু এখানে হেঁটে হেঁটে ঢুকতেও পারিনি, মানে হামাগুড়ি দিয়ে দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হয়েছিল। আর ঠিক ঠাকুরের কাছে যাওয়ার একটু আগের সময় তখন আমরা মানে দাঁড়াতে পেরেছি, ওখানে স্পেস এতটাই ছোট ছিল যে ওইভাবে দাঁড়িয়ে যাওয়াও যায় না। তো ভেতরে গিয়ে আমরা পুজোও দিয়েছি। আর এখানে পুজো দেওয়ার পরে প্রত্যেকটা ঠাকুরের দর্শন করে আমরা একেবারে ছতলা অবধি ঘুরে ছতলা থেকে আবার নিচে নেমে আসি। আর এই জায়গাটা প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে এরকমভাবে যেতে হবে, মানে প্রথমে তো দেখলাম এমনি মন্দির, দিয়ে ঢোকার পরে দেখি একদম ছোট্ট গুহার মতো, যদিও ওই রকম আমরা আগে ভিডিওতে দেখেছি, কিন্তু যখন নিজেরা যাচ্ছি অন্য রকম, পুরো পুরো অন্ধকার ছোট্ট একটা জায়গা, সেখানে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। আর এত ঠান্ডা ভেতরটা, আর দেওয়ালগুলো ওখানে পুরো এত ঠান্ডা, মানে মনে হবে যে এটা কোথায় চলে এসেছি, অন্যরকম একটা জায়গা। যাই হোক, তো এখানে পুজো দেওয়া কমপ্লিট। এইবারে আমরা উঠে গেছি একদম মন্দিরের ওপরে। আর মন্দিরের ওপর থেকে এই দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে। তারপরে তো আমরা চলে এসেছিলাম লাঙ্গারে। লাঙ্গারে এসে এখানে ঠাকুরের প্রসাদও আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে বৈষ্ণব দেবী মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম, কিন্তু এখানে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে ঠাকুরের মন্দির ছিল, মানে কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী, বড় ঠাকুরের মন্দির সবই ছিল প্রত্যেকটা ফ্লোরে। আর আমরাও এখানে তাই পুজো দিয়ে সমস্ত ঠাকুরের দর্শন করে আর ঠাকুরের প্রসাদ খেয়ে চলে যাই পরবর্তী জায়গায়। আর মন্দির থেকে বেরিয়েই এবারে আমরা যেই জায়গাটায় যাচ্ছি, গিয়ে তো একেবারে মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর জায়গাটা। দেখলে জলের শব্দটা শুনতে কেমন লাগলো বলো। আর এইখানে কিন্তু রিভার রাফটিংও হচ্ছে, যদিও আমরা করিনি, কারণ হচ্ছে আমাদের দুজনেরই খুব ভয় লাগছিল, ওই জন্যই আর করিনি। আর এখানে কিন্তু এই বিয়াস নদী, এটা বিয়াস নদীর জল কিন্তু ভীষণ ঠান্ডা, আর খুব বেশি এখানে হচ্ছে স্রোত, মানে এতটাই স্রোত যে আমরা খুব বেশি জলের ধারে যেতেও পারছিলাম না, যেতে ওখান থেকে বারণও করছিল এত স্রোতের জন্য। তাই
ধারেই দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলছিলাম বা নিজেরা অনেকক্ষণ বসে এখানে সময় কাটিয়েছিলাম। আর এখানে রিভার রাফটিং হচ্ছে, চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে, এখানে বসে বসে দেখতেই ভালো লাগছিল। তো এইখানে অনেকক্ষণ সময় কাটাতে কাটাতে প্রায় বিকেল হয়ে যায়। আর ভিডিওর শুরুতে তো তোমাদের বলেইছিলাম যে আজকে আমরা কাসল থেকে মানালি যাব, তাই ঠিক এবারে ঘোরা তো হয়ে গেছে, সারাদিনের যা যা ঘোরার ছিল আজকের। এবারে আমরা যাচ্ছি মানালির উদ্দেশ্যে। আর যেতে যেতে এখানে দেখো কি সুন্দর রাস্তার ধারে এরকমভাবে বিয়াস নদী বয়ে চলেছে, আর তার সাথে এখানকার যা সিনারি, মানে মনে হবে যে কোথাও যেতে হবে না, রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকলে যেন সময় কেটে যাবে, বা এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, তো কাসল থেকে বেরিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের মানালি যেতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। এই যে এখন যাচ্ছি, আর যেতে যেতে তো অনেক জায়গায় আজকে ঘুরেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, আর যেই জায়গাগুলো দেখলে এই জায়গাগুলোও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগের ব্লগগুলো কি তোমরা দেখেছিলে? না দেখলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে আগের ব্লগগুলোও দেখে নিতে পারো। আর এই মানালিতে বা কুলুতে অনেক ধরনের কিন্তু অ্যাক্টিভিটিও থাকে, সেটা আর আজকে দেখাচ্ছি না, নেক্সট ব্লগে শেয়ার করব। তো যাই হোক, সন্ধেও হয়ে গেছে, এদিকে আমরা চলে এসেছি মানালিতে। প্রথমেই চলে যাই আমরা হোটেলে আমাদের, আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যের দিকে বেরিয়েছি। আর বেরিয়েই প্রথমেই চলে এসেছি এখানে স্ট্রিট ফুডে। এখানে তো স্ট্রিট ফুড প্রচুর রকমের রয়েছে, ঠিক যেরকম দার্জিলিংয়ে আমরা গেলেই খেয়ে থাকি, দার্জিলিংয়ের ধারে দেখি এরকম চিকেনের আইটেম, ফিশের অনেক ধরনের আইটেম, ঠিক এখানেও তাই। আর এগুলো তো খেতে ভীষণ ভালো লাগে, তাই আমরা এখানে চলে এসেছি। বেশ কিছু আমরা খাবার খেয়েও নিয়েছিলাম, ফিশের একটা আইটেম খেয়েছিলাম। এই দেখো, এইটা পাহাড়ি ফিশই, ওরা বললো পাহাড়ের কোনো একটা মাছ, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছিল। ওরা মানে ফ্রাই করে দিয়েছিল, আর তার সাথে চিকেনেরও আইটেম খেয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার পরে মানে এগুলো আমরা যেই হোটেলে ছিলাম, হোটেলের সামনেই এই স্ট্রিট ফুডগুলো ছিল, তাই তখনও আমরা মেলের দিকে যাওয়া হয়নি, মানে হোটেলের সামনেই আর কি দেখে এত স্ট্রিট ফুডের অপশন রয়েছে, তো এখান থেকেই খেতে খেতে তারপরে মেলের দিকে গেছিলাম। আর আজকের ব্লগে আমি আর মেলের কোনো রকম ভিডিও বা ব্লগ শেয়ার করছি না, নেক্সট ব্লগে ওটা আমি শেয়ার করব। নেক্সট পার্টটা নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, কারণ এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করতে চাইছি না, তাই নেক্সট পার্টে আমি তোমাদের সাথে বাকি ব্লগটা মানে বাকিটা শেয়ার করবো। তো আজকেরটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। আর নেক্সট ব্লগে যেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে রোটাং পাস। হ্যাঁ, পরের দিন আমরা গেছিলাম হচ্ছে রোটাং পাস, তাই রোটাং পাসটা কিন্তু দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে কিন্তু নেক্সট ব্লগে তোমরা ঠিক সেই ভিডিওটা পেয়ে যাবে। আর নেক্সট ব্লগে কিন্তু শুধু রোটাং পাস না, অটল টানেল, রোটাং পাস, সোলাং ভ্যালি, এই সব জায়গাগুলো আমরা গেছি, সেটাই শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো জানিও, আর নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো।